আসলে আমাদের উদ্যোক্তাদের জন্য বা দেশের মানে সার্বিক সমৃদ্ধির জন্য আসলে মানে আপনার এই সংগঠন কতটুকু দায়িত্ব পালন করতে পারছে? আসলে ই কমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ই ক্যাবের কাজই হচ্ছে আপনার এখানে তো আমাদের যারা অনলাইন বেস যারা উদ্যোক্তা, যেমন এখানে ফুড পান্ডা থেকে শুরু করে দারাজ থেকে শুরু করে সিঙ্গার, ওয়ালটন সবাই কিন্তু এখানকার মেম্বার। তো আমাদের যারা কাজ করছেন, যারা নিজ উদ্যোগে কোনো কিছু তৈরি করে, যারা স্টার্ট আপ বানাচ্ছেন, তো সবাইকে মিলেই কিন্তু একটা ই কমার্স অ্যাসোসিয়েশন কিন্তু তৈরি হয়েছে, একটা নেটওয়ার্ক তৈরি করা হয়েছে। যেমন আমাদের 27-এর প্রায় 2800 মেম্বার আমাদের ই ক্যাবের। তো এই মেম্বাররা সবাই কিন্তু অনলাইন বিজনেস করছেন এবং ম্যাক্সিমাম মেম্বাররা খুব ভালো করছেন। তো তাদের এই একটা সংগঠনে থাকলে তাদের যে সুবিধাটা হয়, যেমন আপনি যে বিজনেসটা করছেন, আপনি অনলাইনের অনেক সময় দেখা যাচ্ছে অনেক সুবিধা অসুবিধা হয়, সেটা আমরা জানতে পারি এবং প্রচুর সেমিনার হয়, ট্রেনিং সেশনগুলো হয়। আমাদের বাণিজ্য মন্ত্রণালয় থেকে প্রচুর ট্রেনিং করানো হয়েছে আমাদের মেম্বারদেরকে, যারা নতুন উদ্যোক্তা হয়। তারা তো হঠাৎ করে একটা বিজনেস যখন শুরু করে তারা তো অনেক কিছু জানে না, তো সেটার উপরে আমাদের ই কমার্স থেকে প্রচুর ট্রেনিং সেশন করানো হয়, সেটার মাধ্যমে কিন্তু অনেক কিছু জানতে পারে। তো অ্যাসোসিয়েশনে থাকলে তার নেটওয়ার্কিংটাও ভালো হয়। এখন আপনার প্রায় 5 লাখের উপরে শুধু ফেসবুক ভিত্তিক উদ্যোক্তা, মানে যারা ফেসবুকে বিজনেস করছেন। আর আমাদের এটা হচ্ছে ফেসবুক শুধু না, আপনার অনলাইনে বিজনেস থাকতে হবে, আপনার ওয়েবসাইটের মাধ্যমে বিজনেস করছেন, আপনার একদম অথেন্টিক বিজনেস হতে হবে, আপনার ট্রেড লাইসেন্স থাকবে, ট্যাক্স রিটার্ন, সেগুলো না থাকলে আপনি আবার মেম্বারও হতে পারবেন না। আপনার ওয়েবসাইট থাকতে হবে, শুধুমাত্র ফেসবুক ভিত্তিক না। তো এত মানুষের মানে এই যে উদ্যোক্তা যারা তৈরি হচ্ছেন, তাদের ভিতর থেকে তো আপনার যদি কোয়ালিটি না থাকে, আপনি যদি বিজনেসটা যদি না বোঝেন বা ভালো মতো যদি রান্না করতে পারেন, সেক্ষেত্রে তো আপনার কাছ থেকে তো উদ্যোক্তারা মানে কাস্টমাররা তো কিনবে না। তো সেজন্য তো আপনার স্কিলটাকে ডেভেলপ করতে হবে। যার যেখানে যেটা গ্যাপ আছে আমরা সেটা আমরা করে দেই। আমরা অ্যাসোসিয়েশন থেকে এই ধরনের হেল্প আমরা দিয়ে থাকি এবং আমরা বিভিন্ন ট্রেনিং সেশন থেকে শুরু করে বিভিন্ন মিট আপের ব্যবস্থা করি। বিভিন্ন বাণিজ্য মন্ত্রণালয় থেকে প্রচুর হেল্প হয়। জানেন তো আপনি যে এই ক্যাব অর্গানাইজেশন তো বাণিজ্য মন্ত্রণালয় থেকে এটা পরিচালিত হয়। তো সেখান থেকেও আমরা বিভিন্ন ট্রেনিং সেশনের সরকারি মাধ্যমে করে থাকি এবং যারা করছেন তারা মূলত যে গ্যাপগুলো আছে ওগুলো তারা ফিল আপ হচ্ছে আর কি।